কদিন আগেও যখন ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার যুদ্ধের মধ্যস্থতা করছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট, তখন অনেকেরই মনে হচ্ছিল যে এই মুহূর্তে পাকিস্তান আমেরিকার সবথেকে ভালো বন্ধু। এবং অনেকে এটাও বলার চেষ্টা করেছেন যে এবার চীনের ভারতের খবর আছে, পাকিস্তান আমেরিকার সঙ্গে যে বন্ধুত্ব তৈরি করেছে তাতে ভারতের জন্য মহা বিপদ অপেক্ষা করছে, চীনের জন্যও বিপদ অপেক্ষা করছে। এরকম আলোচনা আমরা দেখেছি। হঠাৎ করে দাবার চাল উল্টে গেল। দাবার চাল এমনভাবেই উল্টে গেল এবং এখন বোধহয় এই উল্টে যাওয়া দাবার চাল দেখে এটা বুঝে নিতে আর কারো কষ্ট হবে না যে আমেরিকা তার প্রয়োজনে টিস্যু হিসেবে পাকিস্তানকে ব্যবহার করেছে এবং ব্যবহৃত টিস্যু যেহেতু কেউ পকেটে রাখে না, ফেলে দেয়, তেমনি করে ফেলেও দিয়েছে। কেন বলছি? ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু, দক্ষিণ এবং মধ্য এশীয় বিষয়ক দূত, ভারতের নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গর, তিনি জম্মু কাশ্মীর সফর করেছেন এবং জম্মু কাশ্মীরকে ভারতের অধীনস্থ, ভারতের সীমান্ত, ভারতের ভূমি বলে ঘোষণা দিয়েছেন। বোঝা যাচ্ছে পাকিস্তান প্রেমীদের ব্যাপারগুলো কিছু। এই অঞ্চল, এই পুরো দক্ষিণ এশীয় অঞ্চলটা আমেরিকা যে এখন ভারতের চোখ দিয়েই দেখতে চাইছে, সেই ব্যাপারে বোধহয় বাংলাদেশের কোনো রাজনীতিবিদেরও একটু জ্ঞান ফেরার সময় এসেছে। চলুন একটু বুঝে দেখি সার্জিও গোর হঠাৎ করে জম্মু কাশ্মীরকে ভারতের বলে ঘোষণা দিলেন কেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সার্জিও গরের কথা। সার্জিও গর জম্মু এবং কাশ্মীর সফর করেছেন এবং সেই সফরে ঘোষণা দিয়েছেন কি সেটা একটু খবরের শিরোনাম দেখলেই বুঝতে পারবেন। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ অংশ জম্মু কাশ্মীর। সার্জিও গর ভারতের জম্মু কাশ্মীর এবং লাখাদে 2 দিনের সফরে শ্রীনগরে পৌঁছে জম্মু কাশ্মীরকে ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অভিহিত করেছেন গর। কেন্দ্রশাসিত অঞ্চলটির 19 আগস্ট অঞ্চলটির মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই মন্তব্য তিনি করেছেন। অনুচ্ছেদ 370 বাতিলের পর কোনো শীর্ষ মার্কিন কূটনীতিকের এটিই প্রথম জম্মু এবং কাশ্মীর সফর। এনডিটিভি বলছে, বৈঠক শেষে জম্মু এবং কাশ্মীর নিয়ে ভারতের ঘোষিত অবস্থানের প্রতি জোরালো সমর্থন জানিয়ে সার্জিও গর বলেছেন, আমি প্রথমবারের মতো জায়গাটি সফর করছি। এটি অসাধারণ একটি সুন্দর জায়গা। আমাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে এবং আমরা আমাদের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উন্মুখ বলে তিনি উল্লেখ করেছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাশেই অবস্থান করছিলেন ওমর আবদুল্লাহ নিজেই। এই মার্কিন শীর্ষ কূটনীতিক, যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত, এই অঞ্চলে ক্রমবর্ধমান ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে গরের এই সফরকে একটি গুরুত্বপূর্ণ মার্কিন কূটনৈতিক তৎপরতা হিসেবে দেখা যাচ্ছে। গরের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ওমর আবদুল্লাহ বলেছেন, জম্মু কাশ্মীরকে কেন্দ্র করে মার্কিন ভারত সম্পর্ক নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছিলাম। আমাদের একটি অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। আমরা আমাদের 2 দেশের সম্পর্ক নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। তবে বিশেষ করে জম্মু ও কাশ্মীর নিয়ে যুক্তরাষ্ট্র কি করতে পারে সেদিকেই আমাদের দৃষ্টি ছিল। কিছু পুরনো সমস্যা রয়েছে যা সময়ের সঙ্গে সঙ্গে আমরা সমাধানে কাজ করে যাচ্ছি। আমরা এই আলোচনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছি, এমন মন্তব্য তিনি করেছেন। এখন তাহলে পাকিস্তানের কি হবে? পাকিস্তান কদিন আগেও ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যস্থতা করলো এবং সেই বার্তা বাংলাদেশে এমনভাবে প্রচার করলো কিছু কিছু রাজনৈতিক পান্ডা, যেন মনে হলো যে পাকিস্তান এবং আমেরিকার সঙ্গে এতটাই সাংসারিক সম্পর্ক হয়ে গেছে যে এখন ভারত বাবা তুমি বোঝো কেমন ঠেলা। চীনকেও অনেকে বলেছেন, চীন এবার বোঝো কেমন ঠেলা। যেন পিয়ারি পাকিস্তান অনেক বেশি শক্তিশালী হয়েছে এবং আমেরিকা পাকিস্তান এক হয়েছে। আমেরিকা পাকিস্তান যারা এক ছিল আমাদের মুক্তিযুদ্ধের সময়, আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল আমেরিকা পাকিস্তানের পক্ষ নিয়ে, সেই শক্তি আবার এক যখন হয়েছে তখন বাংলাদেশের পাকিস্তানপন্থীরা উল্লাসে মেতে উঠেছেন। এখন সার্জিও গরের এই যে জম্মু কাশ্মীর ভারতের অংশ বলে ঘোষণা করা, এটাতে কি মনে হচ্ছে?
মনে হচ্ছে না যে ইকুয়েশনটা খুব পরিষ্কার? মনে হচ্ছে না যে বাংলাদেশের রাজনীতিতে ভারত প্রভাব বিস্তার করতে পারার অন্যতম কারণ আমেরিকার গ্রিন সিগন্যাল? এবং মনে হচ্ছে না যে আমেরিকা ভারতের চোখ দিয়েই এই অঞ্চলটাকে দেখতে চাইছে? এবং মনে হচ্ছে না যে ভারতের সঙ্গে আমরা যারা শত্রুতা করার চেষ্টা করছি কিংবা যুদ্ধংদেহী সম্পর্ক তৈরি করার চেষ্টা করছি, যারা সরকারকে উস্কানি দিচ্ছি ভারত সফর করা যাবে না, তারা খুব বিপদের মধ্যে পড়ে যাচ্ছে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।